ওয়েলকাম টু স্কুল অফ মেরিট। যারা যারা এই মুহূর্তে আমার সাথে ক্লাসে আছে প্রত্যেকে আমার পক্ষ থেকে, আমার স্কুল অফ মেরিটের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে যে আসন্ন পরীক্ষার জন্য, বিশেষ করে বেঙ্গলি সাবজেক্টের জন্য তোমাদেরকে একটা সাজেশন দেওয়ার জন্য। আসলে সাজেশন আমি অনেক আগে থেকে দিয়ে দিয়েছি তোমাদেরকে, এবং তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো সেই সাজেশনটা থেকে কিছু কোশ্চেন যদি তোমাদেরকে কমিয়ে দেওয়া হয় তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে। তো আজকের ক্লাসে আমি সেই আমার ফাইনাল সাজেশনটাকে আমি মিনি সাজেশন বা ন্যানো সাজেশন করে নেব, যাতে করে তোমাদের পরীক্ষার প্রস্তুতিটা অনেকটা ভালো হয়। তার আগে তোমাদের একটা কনফিউশন আমি দূর করে দিয়েছি। তোমরা অনেকে আমাকে বলছো যে আমার সাজেশনে নাকি 2024 লেখা, তাহলে কি 2024-এর পুরনো সাজেশন? না না, তোমাদের আসলে এবার যে পরীক্ষাটা 25-এ হতে যাবে, যে পরীক্ষাটা তোমরা আগামী মাসে হবে, সেটা কিন্তু আসলে 2024-এর ডিসেম্বরেই পরীক্ষা হওয়ার কথা ছিল। কোনো কারণবশত সেটা লেট হয়ে গেছে, আর লেট হয়ে যাওয়ার কারণে 2025-এ চলে এসেছে। তাহলে তোমরা 2024-এর পরীক্ষা কিন্তু দিচ্ছ, এবং তোমাদের কোশ্চেনও লেখা থাকবে 2024 হেল্ড ইন 2025। তো যাই হোক, আমার যে ফাইনাল সাজেশনটা তোমাদেরকে দিয়েছিলাম, তোমরা প্রত্যেকে লক্ষ্য করছো যে এখানে ইউনিট 1-এ প্রথমত উদাহরণ সহ সংজ্ঞা দেওয়া রয়েছে, এবং এই উদাহরণ সহ সংজ্ঞার সাথে দেখো অথবা দিয়েও কোশ্চেন দেওয়া রয়েছে। তো এখান থেকে আমি তোমাদের সাজেস্ট করবো যে কোনো একটা পার্ট, ক নাম্বারের পার্টে যে উদাহরণ সহ সংজ্ঞা রয়েছে, এই পার্টটা তোমরা ভালো করে শিখে নিও। ভালো করে শিখে নিলে এখান থেকে তোমাদের 5 মার্ক কমন পড়ে যাবে। এবং এখানে দেখো খ নাম্বারে রয়েছে ছন্দলিপি প্রস্তুত করো। এটা কিন্তু সম্পূর্ণ আনসিন আসবে, এবং ছন্দলিপি কীভাবে তৈরি করতে হয় আমাদের স্কুল অফ মেরিটের ইউটিউব চ্যানেলের মধ্যে ক্লাস দেওয়া রয়েছে, তোমরা দেখে নিও। ওই ক্লাসটা ভালো করে দেখলে তোমরা ছন্দ নির্ণয় করতে পারবে, এবং এখান থেকে 5 নাম্বারের পরীক্ষাতে অ্যাটেন্ড করা যায় আনকমন আসলেও। তো এখান থেকে আশা করি তোমাদের 10 নম্বর কমন পড়ে যাবে। এবং ইউনিট 2 থেকে তোমরা এখানে লক্ষ্য করো 2-এর ক নাম্বারে উদাহরণ সহ সংজ্ঞা এবং অথবা দিয়ে অনেকগুলো কোশ্চেন দেওয়া রয়েছে। আমি রিকমেন্ড করবো তোমাদের এই উদাহরণ সহ সংজ্ঞাগুলো ভালো করে শিখে নিও। এই উদাহরণ সহ সংজ্ঞাগুলো শিখে নিলে এগুলো থেকে 100% পরীক্ষাতে তোমাদের কমন পড়বে, এবং এখানে 5 মার্ক তোমাদের হয়ে যাবে উদাহরণ সহ সংজ্ঞাগুলো পড়ে নিলে, কারণ 2টা তোমরা পরীক্ষাতে আনসার করবে, আড়াই করে 5 নম্বর। এবং এখানে খ নাম্বারেও দেখো অলংকার নির্ণয়, এটাও তোমাদের আনসিন আসবে পরীক্ষাতে। যে কোনো একটা কবিতার লাইন তোমাদের দিয়ে দেবে এবং বলবে এটা অলংকার নির্ণয় করো। আর এই অলংকার নির্ণয় করার জন্য নিয়ম রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে, অর্থাৎ স্কুল অফ মেরিটের ইউটিউব চ্যানেলে। সেই অলংকার নির্ণয় করার উপরে ভিডিও ক্লাস আমি দিয়ে রেখেছি। ওই ভিডিও ক্লাসটা দেখলে আশা করি তোমাদের অনেকটাই প্রবলেম সলভ হবে, এবং তোমরা অলংকার নির্ণয় কিছুটা হলে করতে পারবে। আর ভালো করে বুঝে বুঝে যদি আমার ক্লাসগুলো দেখো, তাহলে 100% তোমরা অলংকার নির্ণয় পার্টটা পরীক্ষাতে আনসার করতে পারবে। তো এই হচ্ছে আমাদের ইউনিট এবং ইউনিট 2। এবার চলো ইউনিট 3 থেকে তোমাদেরকে আমি 3টা কোশ্চেন দিয়েছিলাম, কান্ডারি হুঁশিয়ার দিয়েছিলাম, ফরিয়াদ দিয়েছিলাম, এবং বাতায়ন পাশে গুবাক তরুসারি। এখানে আসবে তো তোমাদের 2টা কোশ্চেন। তো আশা করি কান্ডারি হুঁশিয়ার এবং ফরিয়াদ এই 2টা কোশ্চেন যদি তোমরা ভালো করে শিখে নাও, এই 2টা থেকে তোমাদের 100% পরীক্ষাতে কমন পড়বে। আমি একটা দিলেও দিতে পারি, কিন্তু সেটা রিস্ক হয়ে যাবে, তার কারণে আমি একটা কোশ্চেন সাজেস্ট করবো না, তোমরা 2টা কোশ্চেন পড়ে যাও ভালো করে। আর ইউনিট 4 থেকে আমি তোমাদের দিয়েছিলাম আমি কবি যত কামারের একটা কোশ্চেন, তারপর দিয়েছিলাম 8 বছর আগের একদিন, আর একটা দিয়েছিলাম উত্তরাধিকার। এবং এখান থেকে আমি তোমাদেরকে সাজেস্ট করব আমি কবি যত কামারের এই কোশ্চেনটা তোমরা ভালো করে শিখে নিও, এবং তার সাথে লাস্ট কোশ্চেনটা উত্তরাধিকার যে কবিতাটা রয়েছে, এই কোশ্চেনটা একটু ভালো করে পড়ে যাও, দেখবে এই 2টা থেকে তোমাদের পরীক্ষাতে 100% কমন পড়বে। তো এই ছিল আমার ফাইনাল সাজেশন, তারপর মিনি সাজেশন বা ন্যানো সাজেশন। আশা করি এই সাজেশনটা ফোকাস করলে অবশ্যই তোমাদের আসন্ন ফাইনাল পরীক্ষাতে তোমাদের সবগুলো প্রশ্ন পরীক্ষাতে কমন পড়বে। তো পরীক্ষাতে তোমাদের প্রত্যেকের কমন পড়ুক, পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশা রাখছি। আজকের ক্লাস এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।